যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। বারুইপুর কাণ্ড নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছেন যে অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহী, সন্ত্রাসকারী, র্যাডিক্যাল প্রত্যেকে তদন্ত করা হচ্ছে যে কারা এই বারুইপুর কাণ্ড নিয়ে এই সমস্ত উস্কানিমূলক মন্তব্য করেছিল, তাদের প্রত্যেকেরকে তদন্ত করা হচ্ছে। তারা কে কে ছিল, তারা কারা ছিল, এমনকি এই পর্যন্ত 200 জনকে আইডেন্টিফাইড করা হয়েছে। এছাড়াও যারা সোশ্যাল মিডিয়াতে সস্তার ভিউজ পাওয়ার জন্য যারা উস্কানিমূলক মন্তব্য করেছে, যারা ভুলভাল প্রচার করেছে, তাদের প্রত্যেককে বেছে বেছে শাস্তি দেওয়া হবে এবং প্রমাণস্বরূপ তদন্ত করে তারা বিভিন্ন কল রেকর্ড পেয়েছে। তো আমার কথা হচ্ছে যে আমার মনে হয় যে এটা করা সত্যি খুব দরকার, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে যারা পলিটিক্যাল কন্টেন্ট বানায় বা যারা পলিটিক্যাল ভিডিও বানায়, যারা সত্যি প্রচার করে। তো তাদের মধ্যে কিছু কিছু এমন আছে যারা এক্সট্রা কথা বলে, প্লাস হচ্ছে এমন কিছু কিছু মন্তব্য করে, মানে সেই মন্তব্যগুলো সত্যি দেশদ্রোহী এবং দাঙ্গা লাগানোর জন্য একদম পারফেক্ট। তো আমার মনে হয় যে তাদেরকে খুঁজে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং আমি আশা রাখছি যে এই কাজটা খুব তাড়াতাড়ি হবে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আমাদের পিসিমণি এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে মোমবাতি মিছিল করছেন। দেখেও ভালো লাগলো, কারণ তিনি একটা সময় বলেছিলেন, এই যেমন কামদুনি কাণ্ড, আরজি কর, কসবা ল কলেজ, হাঁসখালি, পার্ক স্ট্রিট, বিভিন্ন কাণ্ডের সময় তিনি বলেছিলেন আমরা তো 10 লক্ষ টাকা দিতেই পারি, মেয়েরা তোমরা কেন রাত 8টার পরে বাড়ির বাইরে বেরো, তখন তোমাদেরকে আমরা সুরক্ষা দিতে পারবো না। তো আজকে সেই পিসিমণি, কথা আছে না যে খেলায় পড়লে বাঘেও ঘাস খায়, তো পিসিমণির অবস্থা ঠিক তেমনই হয়েছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে তার প্রেম পাওয়া দরকার ছিল, তাই তিনি এই যে দিনের বেলায় বড় একটা সাইজের মোমবাতি নিয়ে, গ্রিন কালারের মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন, রাজপথে নেমেছেন, তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তিনি আজকে প্রতিবাদী হয়েছেন। কিন্তু আমি জানতে চাই পিসিমণি যে কামদুনি কাণ্ডের সময় আপনি কোথায় ছিলেন? কসবা ল কলেজের সময় আপনি কোথায় ছিলেন? হাঁসখালি ঘটনায় আপনি কোথায় ছিলেন? যখন পার্ক স্ট্রিট ঘটনা ঘটলো, যখন আরজি কর ঘটনা ঘটলো, তখন আপনি কোথায় ছিলেন? যখন বসিরহাট ঘটনা ঘটলো, তখন আপনি কোথায় ছিলেন? জানি এখন হয়তো অনেকে কমেন্ট করে বলবেন যে পিসিমণি তো আমাদের পশ্চিমবঙ্গে ছিলেন, কিন্তু দুঃখের বিষয় এটাই যে পিসিমণি সারা দোকান ঘুরে, সারা পশ্চিমবঙ্গ ঘুরে, সারা ভারতবর্ষ ঘুরে হয়তো মোমবাতি পাচ্ছিলেন না। এই বড় গ্রিন কালারের মোমবাতি তিনি হয়তো খুঁজে পাচ্ছিলেন না, তিনি হয়তো কিনতে পারছিলেন না, যার জন্য তিনি রাস্তায় মোমবাতি মিছিল করতে পারেননি, তিনি প্রতিবাদ জানাতে পারেননি। কিন্তু আজকে বারুইপুর কাণ্ডে তিনি মোমবাতি কিনতে পেরেছেন, তো তিনি আজকে মিছিল করছেন। না, আমি ব্যঙ্গ করছি না, আমি অপমানও করছি না, আমি জাস্ট জানতে চাইছি যে এত দ্বিচারিতা কেন? আসলে সব কিছু হচ্ছে রাজনীতির স্বার্থ। সেদিন তার কাছে ক্ষমতা ছিল, তাই তিনি এগুলোকে দেখেও দেখেননি, আর আজকে যখন তার কাছে ক্ষমতা নেই, তাই আজকে তার একটা ফ্রেম পাওয়ার দরকার, ক্ষমতা ফিরে পেতে হবে, তাই জন্য তিনি এখন পথে নেমেছেন, প্রতিবাদী হয়েছেন। তবে আজ আপনি বিশাল বড় প্রতিবাদী মুখ হলেও আমরা 15টা বছর কখনোই ভুলবো না। আর আমি জানি যে এই পোস্টে হয়তো অনেকেই জানতে চাইবে, দিদি এটা তো ঘটে গেছে 2 দিন আগে, তো তুমি আজকে কেন এই নিয়ে কথা বলছো, মানে এত পুরনো খবর তুমি কেন দিচ্ছ? অ্যাকচুয়ালি আমি পিসিমণির নাটক দেখতে দেখতে না আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, মানে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলা হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা, মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন? এটা কিন্তু মানতে হবে যে এত সত্যি কথা বলতে গেলে সত্যি বুকে দম লাগে। এবং এই একই প্রশ্ন আমিও করব যে যখন আমাদের পশ্চিমবঙ্গে বারবার হিন্দু মহিলারা নির্যাতনের শিকার হয়, তখন কেন এই সমস্ত বাম তৃণমূলীরা চুপ করে থাকে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে বারুইপুর কাণ্ড নিয়ে সিপিএমরা, তৃণমূলীরা যে জলঘোলা করার চেষ্টা করছে। তো আমরা জানতে চাই যে আপনারা যে প্রতিবাদের কথা বলছেন, নাকি আপনারা নাকি প্রতিবাদ করছেন? যদিও পুরোটা রাজনীতির স্বার্থ, তবুও আমরা জানতে চাই যে বারুইপুরে আরও একটি ছেলে
আর একটি নাবালক প্রসেনজিৎ বিশ্বাস তাকে খুন করা হয়েছে, কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে। তো তার প্রতিবাদে কজন আপনারা মিছিলে নামলেন বলুন তো? কেউ নামেননি। আপনারা প্রতিবাদ করতে কেউ নামেননি। আর নামেননি এই জন্য কারণ এই প্রসেনজিৎ বিশ্বাস সে হিন্দু ছিল, সে হিন্দু নাবালক একজন ছেলে ছিল, তাই আপনারা প্রতিবাদ করতে নামেননি। আর তার থেকে বড় বিষয় যে আজকে প্রসেনজিৎ বিশ্বাস তাকে যে খুন করা হয়েছে, এই ঘটনার পিছনে জড়িত আছে সিপিএমের নেতা লাহেক আলী। তাই আপনারা আজকে মুখে কুলু পেটে বসে আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি না আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে মোমবাতি নিয়ে মিছিল করতে। আমরা দেখতে পাইনি কামদুনি কাণ্ডের সময় কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো কংগ্রেস নেতা, কোনো কর্মীরা, কোনো নেত্রীরা তারা হাতে মোমবাতি নিয়ে মিছিল করছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুনেও আমরা দেখতে পাইনি যে কেউ কোনো কথা বলেছে, কেউ কোনো প্রতিবাদ জানিয়েছে, কেউ জানায়নি, কারণ তারা হিন্দু ছিল বলে। আজকে আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আপনারা বারুইপুরে যাচ্ছেন, সেই নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলছেন, আপনারা চাইছেন যে অপরাধীরা শাস্তি পাক। কিন্তু আমি জানি না যে সেদিন আপনাদের কি হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন। এয়ারপোর্টে জিন্স টপ, আর এখন বারুইপুরে নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করতে এসেছে সায়নী ঘোষ, এসেছেন জননেত্রী সেজে সাদা শাড়ি পরে। খুব ভালো, খুব ভালো। তবে আমি না বলে পারছি না যে এদের কি বিন্দুমাত্র লজ্জা নেই, এদের কি বিন্দুমাত্র লজ্জা নেই। এত বেশি কথা শুনছে বাংলার জনগণ, বারুইপুরের জনগণ পর্যন্ত বলছে যে আপনি হচ্ছেন বেঈমান, আপনি হচ্ছেন বেঈমান, আরও কত কিছু বলছে। আমি কিছু মুখে নিতে চাই না, বিশ্বাস করুন আমি মুখে নিতে চাই না। এত কথা শোনার পরেও এদের সমাজ সেবা করার যে আগ্রহ সেটা কিন্তু কমে না। এত কিছু, এত বেশি কথা শুনে মোটামুটি এদের সমাজ সেবা করে যেতেই হবে। আর তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে যতবার কোনো মহিলা, কোনো নাবালিকা, কোনো মেয়ে নির্যাতনের শিকার হয়েছে, তখন আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য আমরা শুনেছিলাম। 15টা বছর আপনারা ঠিক কী কী বলেছেন আমরা শুনেছিলাম। তাই আজকে হঠাৎ করে আপনাদের এই পাল্টে যাওয়া, আর অন্যদিকে এই সমস্ত পোশাক পরিবর্তন করা, বিশ্বাস করুন আমরা চমকে যাই, আমরা সত্যি চমকে যাই। দয়া করে এমন চমক আমাদের দেবেন না। সাদা শাড়ি পরে জননেত্রী হয়ে বারুইপুরে এসেছেন এবং এসে বারুইপুরের জনগণের বিক্ষোভের মুখে পড়েছেন। কিন্তু তবুও কি আশ্চর্য যে জনসেবা, জনগণের সেবা তবুও এরা ছাড়বে না। জনগণের সেবা মোটামুটি এদের করতেই হবে, কিচ্ছু করার নেই। বিশ্বাস করুন আমি সত্যি জানি না যে দুদিন আগে পর্যন্ত এদের এই জনসেবা, সমাজসেবা করার এত আগ্রহ ঠিক কোথায় ছিল, কারণ এদের বক্তব্য, এদের মন্তব্য তো শুনেছি, তো আমরা সত্যি চমকে যাই, আমরা সত্যিই চমকে যাই। সবশেষে একটা কথাই বলবো যে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই হোক, আমার কথায় সে একজন নাবালিকা, সে একজন মেয়ে, সে একজন মহিলা, সে আমাদের বোন। তার কী ধর্ম, কী জাত, কোন সম্প্রদায়ের আমার দেখার দরকার নেই, আমি দেখতে চাই না। আমার কাছে বড় পরিচয় সে একটা মেয়ে, সে আমাদের সবার বোন। তো আমি চাই যে বিচার হোক, সে মেয়েটা আমাদের বোন, জাস্টিস পাক। আমি তার নাম দিতে পারছি না, কারণ যারা ধর্ষিতা হয় তাদের নাম নেওয়া যায় না। তো আমি জানি না যেটা কেমন নিয়ম, তো যাই হোক নাম নেওয়া যায় না। তো আমি যা সেটুকুই চাই যে আমাদের বোন সে বিচার পাক, সে জাস্টিস পাক। কিন্তু দয়া করে এইরকম একটা বিষয় নিয়ে নোংরা মন্তব্য করবেন না, জলঘোলা করবেন না, এবং দয়া করে কোনো অপপ্রচার করবেন না। এমন নোংরা রাজনীতি করবেন না যাতে বাংলার মানুষ, যে কয়েকটা মানুষ আপনাদেরকে পছন্দ করে, আপনাদেরকে ভালোবাসে, তারাও আপনাদেরকে ঘৃণা করতে শুরু করে। এবং আমরা দেখেছি যে এমন কিছু মানুষ, এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাও এমন নোংরা মন্তব্য করছে, এমন কথা বলছে ধারণার বাইরে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এরা অ্যাকচুয়ালি কারা, এদের শরীরে কি সত্যি মানুষের চামড়া আছে? তো এরা কি সত্যি মানুষ? না হলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার কোন ধর্ম, সে কোন জাতের, সে কোন সম্প্রদায়ের, এইগুলো তার কী করে বলতে পারে? আজকে তার সঙ্গে হয়েছে, কালকে আমাদের পশ্চিমবঙ্গের অন্য কারোর সঙ্গে হতে পারে, আমার সঙ্গে হতে পারে, আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, এদের সঙ্গে হতে পারে। কখন কার সঙ্গে এরকম ঘটনা ঘটবে আমরা কেউ জানি না। ব্যাস, হয়তো আমরা ওগুলো আটকাতে পারবো না, বাট আমরা জাস্টিস পাইয়ে দিতে পারি, জাস্টিস চাইতে পারি, বিচার চাইতে পারি, বিচার পাইয়ে দিতে পারি। তো অনুরোধ শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, যে আপনি বলেছিলেন যে সকালে জমা করব, বিকালে খরচ করব। তো জমা যখন হয়ে গেছে তাহলে খুব তাড়াতাড়ি দেখুন, খরচ করে দিন, এবং এনকাউন্টার আমাদের পশ্চিমবঙ্গে চালু হোক, যেটা আমাদের পশ্চিমবঙ্গে চালু নয়। এবং এই জন্য এই সমস্ত ধর্ষকরা আরও বাড়ছে। আমি চাইবো যে যোগী মডেল আমাদের পশ্চিমবঙ্গে চালু হোক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় আদিত্যনাথ যোগী মহাশয়ের মতো আমাদের পশ্চিমবঙ্গে তার নীতি চালু হোক। এতে হয়তো আমরা পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে ধর্ষণ বন্ধ করতে পারবো না, কিন্তু ধর্ষণ হওয়া কমাতে পারবো, ধর্ষকদের মনের মধ্যে ভয় ঢোকাতে পারবো। এবং সব শেষে একটা কথাই বলবো যে যখন মানুষের মতোই দেখতে হয়েছেন, তাহলে মানুষ হয়ে থাকুন না,
একটু দয়া মায়া মমতা এগুলো রাখুন মনের মধ্যে। দয়া করে অমানুষের মতো ব্যবহার করবেন না। মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই যে আপনারা ঠিক কতটা নিচে নামতে পারেন। এবং লাস্ট কথা, ভিডিওটা শেয়ার করবেন। তো আমার সঙ্গে সহমত হলে অবশ্যই বলবেন যে হ্যাঁ আমি আপনার সঙ্গে সহমত, এবং ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রত্যেকের কাছে যেন এই ভিডিও পৌঁছে যায়। এবং আমি চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এই কথাগুলো তাদের কাছে যাক, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক জনগণ শুনুক। এছাড়াও এই যে নোংরা রাজনীতি, সায়নী ঘোষ, এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো ইত্যাদিতে যারা এই সমস্ত নোংরা রাজনীতি শুরু করেছে, তাদেরকেও আমাদের বাংলার জনগণ 15টা বছর ধরে চিনেছে এবং আরও চিনুক, যাতে এদেরকে এরপরে ক্ষমতায় আনার কথা তারা যাতে স্বপ্নও না ভাবতে পারে।